ককরোচ পার্টি সংসদ পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, ধরপাকড়। দিল্লি জুড়ে ১৬৩ ধারা জারি, বন্ধ মেট্রো সহ বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট। আজ দায়িত্ব নিচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম। ব্রিটিশ রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড়, সফল নেতৃত্ব প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। এবং ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছে, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম, ব্যারেল প্রতি ছাড়ালো $90। স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। ভারতের দিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেয়া ককরোচ জনতা পার্টির সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। একই সঙ্গে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এদিকে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুরু হওয়া এই পদযাত্রাকে ঘিরে দিল্লি জুড়ে ১৬৩ ধারা জারি করা হয়েছে। বন্ধ মেট্রো স্টেশন, যান চলাচল। তবে সব বাধা উপেক্ষা করে পদযাত্রায় একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং তারকা ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। সব বাধা বিপত্তি পেরিয়ে ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে পদযাত্রা। সংসদ চলতে যোগ দিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যন্তর মন্তর এলাকায় হাজির লাখো সমর্থক। সকাল থেকেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। পুলিশের ১৬৩ ধারা অমান্য করেই ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এমনকি বেশ কয়েকজনকে আটকও করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন প্রান্ত থেকে আসার সমর্থকদের আটকাতে মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। তবে দমে না গিয়ে সংসদ অভিমুখে নিজেদের যাত্রা অব্যাহত রেখেছে সিজেপি সমর্থকরা। তাদের দাবি অন্য কোনো নেতাকর্মী নয়, নিজেদের দাবি আদায়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গেই বসতে চান আলোচনায়। আওয়াজ কো উঠানে কা। এ পদযাত্রায় তাদের সমর্থন দিতে যুক্ত হয়েছেন আম আদমি পার্টির শীর্ষ নেতা মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং সহ অনেকে। এদিকে অনশনে থাকা সোনম ওয়াংচুক পদযাত্রায় অংশ নিতে চাইলেও পুলিশের বাধার কারণে পারেননি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গেল মাসে ভারতের শিক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা, প্রশ্ন ফাঁস, কেলেঙ্কারি সহ নানা ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হয়েছিল এই বিক্ষোভ। তবে সরকার এ দাবি না মানায় দিন দিন এই আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই দিল্লিতে নতুন রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সর্বদলীয় বৈঠক ঘিরে নজিরবিহীন ওয়াকআউট করেছে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলো। অভিযোগ, স্পিকারের আনুষ্ঠানিক স্বীকৃতির আগেই এনসিপিআইকে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর প্রতিবাদে বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেন ইন্ডিয়া জোটের নেতারা। তবে কিছুক্ষণ পর আবারও আলোচনায় যোগ দেন তারা। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এনসিপিআইকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ স্পিকারের এখতিয়ার, সরকারের কোনো ভূমিকা নেই। রাজনীতিতে হার জিত, উত্থান পতন আর প্রত্যাবর্তনের গল্প নতুন নয়। তবে অ্যান্ডি বার্নহ্যামের গল্পটি একটু ভিন্ন। একসময় যে সিদ্ধান্তকে রাজনৈতিক ঝুঁকি বলে মনে করা হয়েছিল, সেটি শেষ পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছে ব্রিটেনের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার তার হাতেই ব্রিটেনের নেতৃত্ব। Therefore, I declare that Andy Burnham is duly elected as the Mayor of the Greater Manchester Combined Authority. লিভারপুলের এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে ব্রিটেনের সর্বোচ্চ রাজনৈতিক পদে অ্যান্ডি বার্নহ্যামের পথ চলা যেন ধৈর্য, ঝুঁকি আর প্রত্যাবর্তনের এক অনন্য গল্প। জাতীয় রাজনীতিতে প্রায় 2 দশকের অভিজ্ঞতার পর 1 দশক আগে লন্ডনের ক্ষমতার কেন্দ্র ছেড়ে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হন তিনি। অনেকেই সে সিদ্ধান্তকে রাজনৈতিক ঝুঁকি বলেছিলেন, কিন্তু মেয়র হিসেবেই গড়ে ওঠে তার জনসম্পৃক্ত, কার্যকর ও বাস্তবমুখী নেতৃত্বের পরিচয়। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জিতে আবারও সংসদে ফেরেন বার্নহাম। আর কিয়ার স্টারমারের আকস্মিক বিদায়ের পর সে প্রত্যাবর্তনই তাকে পৌঁছে দেয় 10 ডাউনিং স্ট্রিটের দরজায়। I do hereby declare that Andy Burnham is duly elected. লিভারপুলে জন্ম নেয়া বার্নহামের বাবা ছিলেন একজন প্রকৌশলী, মা ছিলেন রিসেপশনিস্ট। পরিবারের প্রথম প্রজন্ম হিসেবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান তিনি। ক্যাথলিক পরিবারে বেড়ে উঠলেও সামাজিক ন্যায় বিচার, জনকল্যাণ ও শ্রমজীবী মানুষের অধিকারকেই নিজের রাজনীতির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন বারবার।
মেয়র থেকে প্রধানমন্ত্রী যাত্রা শেষ নয়, বরং শুরুর নাম। সেই শুরুকে সফল নেতৃত্বের ইতিহাসে রূপ দেওয়াই এখন অ্যান্ডি বার্নহামের সবচেয়ে বড় পরীক্ষা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। স্থিতিশীলতার বার্তা দিয়ে যুক্তরাজ্যের 59তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। এর মধ্য দিয়ে মাত্র 4 বছরে পঞ্চম সরকার প্রধান পেল ব্রিটেন। তবে দায়িত্বের শুরুতেই তাকে মোকাবিলা করতে হবে স্থবির অর্থনীতি, রিফর্ম, ইউকের উত্থান এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার মতো বড় চ্যালেঞ্জ। 4 বছরে পঞ্চম প্রধানমন্ত্রী, একটি পরিসংখ্যানই যেন বলে দিচ্ছে ব্রিটিশ রাজনীতির সাম্প্রতিক বাস্তবতা। টানা অস্থিরতার পর লেবার পার্টি নেতা অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর 10 ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণ দেন বার্নহাম। সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য আরও স্বস্তির পরিসর তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। জনসেবা ও মানুষের কল্যাণই হবে আমার প্রতিটি কাজের মূল চালিকা শক্তি। প্রতিটি সিদ্ধান্ত, নীতি নির্ধারিত হবে আপনাদের প্রয়োজনকে কেন্দ্রে রেখে। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করছি একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে। গত শুক্রবার লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে দলের অধিকাংশ এমপি ও শীর্ষ নেতার সমর্থন পান বার্নহাম। এর মধ্য দিয়েই সরকার গঠনের পথ চূড়ান্ত হয়। তবে দায়িত্বের শুরুটা সহজ নয়। অর্থনীতি থেকে অভিবাসন, স্বাস্থ্যসেবা থেকে বৈদেশিক কূটনৈতিক সবখানেই বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কঠিন পরীক্ষাও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। টানা নবম রাতের মতো মার্কিন আগ্রাসনে কাঁপল ইরানের সামরিক বেসামরিক স্থাপনা। পাল্টা কুয়েত, বাহরাইন, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এতে ইরাকে আরও এক সেনা নিহত হয়েছেন। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন, হুমকি বা ঘুষের কাছে মাথা নত করবে না তেহরান। এদিকে এই যুদ্ধ দিন দিন সামরিক লক্ষ্যবস্তু থেকে বেসামরিক অবকাঠামোর দিকে সরে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাতের আধারে যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় কাঁপছে ইরান। স্থানীয় সময় সোমবার রাতেও বন্দর আব্বাস কেশম দ্বীপ, জারখোভিনের নির্মাণাধীন পারমাণবিক স্থাপনা এবং সিরিক শহর সহ বেশ কয়েকটি কৌশলগত এলাকা ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, জর্ডান ও ইরাকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতেই এ হামলা। পাশাপাশি হরমুজ প্রণালীতে এদিকে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি। তথ্য বলছে, জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানকে লক্ষ্যবস্তু করে ইরান। ইরাকে হামলায় প্রাণ গেছে মার্কিন সেনার। আর বাহরাইন, কাতার, সৌদিও কেঁপেছে আইআরজিসির ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে। এর মধ্যে ইরান কখনোই হুমকি বা ঘুষের কাছে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধের ফলে ইরান আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমরা বিশ্বকে আমাদের শক্তি দেখিয়েছি। প্রকৃতপক্ষে এটাই হয়তো আমাদের সর্বশ্রেষ্ঠ বিজয়। যদিও বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বন্ধের জন্য চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের উপর। তবুও হামলা অব্যাহত রেখেছে মার্কিন সেন্টকম। পাশাপাশি এই সংঘাত সামরিক লক্ষ্যবস্তু থেকে বেসামরিক অবকাঠামোর দিকে সরে যাচ্ছে বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধাবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালীতে সরবরাহ সংকটের শঙ্কায় ব্যারেল প্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে $90। এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় 16%। বিশ্লেষকদের সতর্কতা, সংঘাত দীর্ঘ হলে আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বিশ্ব জ্বালানি শিরায় আবারও যুদ্ধের উত্তাপ, আর সেই উত্তাপের কেন্দ্র এখন হরমুজ প্রণালী। বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে হরমুজ দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কা বাড়ছে। বিশ্বের প্রায় 1/5 তেল বাণিজ্যের এই পথ অস্থিতিশীল হলে সরবরাহ সংকট ছড়িয়ে পড়তে পারে বিশ্ববাজারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে ব্যারেল প্রতি $90, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। গত এক সপ্তাহেই দাম বেড়েছে প্রায় 16%।
বিশ্লেষকদের সতর্কতা, হরমুজে উত্তেজনা দীর্ঘ হলে তেলের বাজারে তৈরি হতে পারে আরো বড় অস্থিরতা, যার ঢেউ আঘাত করবে বিশ্ব অর্থনীতিতেও। চন্দ্রা, নিউজ 24। রাশিয়ার ছোড়া একের পর এক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কাঁপছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ অন্যান্য শহর। এরই মধ্যে 8 জন নিহতের খবর পাওয়া গেছে। একে 2022 সালের পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর কিয়েভের সবচেয়ে বড় ব্যালিস্টিক হামলাগুলোর একটি বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টা হামলায় কৃষ্ণ সাগরে 3টি রুশ তেল ট্যাঙ্কার এবং দক্ষিণাঞ্চলের 3টি তেল ডিপোতে হামলা চালায় কিয়েভ। ইউক্রেনের দাবি, এসব স্থাপনা রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থায়নে ভূমিকা রাখে। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।